আজকে ফ্রাইড রাইস, পোলাও, নান অথবা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবে এমন একটা চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বানিয়েছি হলো শাহি চিকেন, আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল। খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো শাহি চিকেন বানানোর জন্য প্রথমে এখানে চিকেন নিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট সেটা দিয়ে দেব। তো এখানে 1 চামচের মতন আদার পেস্ট, 2 চামচের মতন রসুন পেস্ট, আর যেরকম লঙ্কা খাবে সেরকম লঙ্কাটা দিয়ে দেবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো টক দই। তো এখানে 3 চামচের মতন টক দই, আর এখানে আমি যে লবণ দিচ্ছি সেটা আমি একেবারেই দিচ্ছি যাতে পরে আমাকে আর দিতে না লাগে। এরপর দেয়া হয়ে গেলে তারপরে আমি চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ভালো মতন ম্যারিনেট হয়ে গেলে এরপর চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রাখবো। তারপর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের 2টো পেঁয়াজ, আর এখানে 10-12টার মতন আলমন্ড বাদাম, আর এখানে 5-6টার মতন আমি বাদাম দিয়েছি। বাদাম দিয়েছি কারণ আমার কাছে কাজু বাদাম ছিল না, তার জন্য। এরপর যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে ওটাকে নামিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এই দিকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা জাবিত্রী, এখানে 4টে এলাচ আর 3টে লবঙ্গ আর সামান্য একটু জিরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দেয়া হয়ে গেলে এরপর চিকেনটাকে 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। এই চিকেনটা রান্না কিন্তু ভীষণ সোজা, আর ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে, আর এই চিকেনটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো 2 থেকে 3 মিনিট মতো নাড়ানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। তো এখানে 2 চামচের মতন ধনে গুঁড়ো, আর এখানে আমি 1 চামচের মতন দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচের মতন দিয়ে দেবো গুঁড়ো গোলমরিচ, আর এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, খুব বেশি দেবো না, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর চিকেনটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো চিকেনের মধ্যে মশলাটা ভালো করে যখন লেগে যাবে তারপরে আমি চিকেনটাকে এইভাবে এক জায়গায় করে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই পেস্টটা আমি তৈরি করেছিলাম না, মানে পেঁয়াজ আর বাদামের, সেটা দিয়ে দেব। সেইটা দিয়ে এরপর আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, আর দিয়ে দেবো ওর মধ্যে কয়েকটা গোটা শুকনো লঙ্কা। এখানে আমি যে দইটা ইউজ করেছি সেটা ভীষণ টক, যার জন্য আমি একটু চিনি দেবো এর মধ্যে। তো তোমরা কিন্তু একটু চেক করে নেবে, চেক করে তারপরে চিনিটা দেবে। এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে আমি ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে। আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে আমি এটাকে রান্না করে নেব। তো 2-1 মিনিট হয়ে গেলে তারপরে আমি ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে তারপর চিকেনটাকে আবার একটু নাড়িয়ে নিতে হবে। তো মাঝে মাঝে চিকেনটাকে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু চিকেনটা লেগে যাওয়ার ভয় থাকবে। তো এইভাবে 6-7 মিনিটের মতন চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করব, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। তো এই যে দেখো প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, চিকেনটাও প্রায় হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো এখানে সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা দেব, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ক্রিম। তো এখানে আমি একটু বেশি করেই ক্রিম দিচ্ছি, চিকেনের মধ্যে ক্রিমটা একটু বেশি হলে খেতে ভীষণ ভালো হয়। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এরপর সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেখো ক্রিমটা দেওয়ার জন্য এখানে গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে। তো তোমরা যদি এরকম রাখতে চাও তাহলে এরকম রাখবে, অথবা যদি চাও যে গ্রেভিটা একটু কম হয়ে যাক তাহলে একটুখানি টানিয়ে নেবে। তো এই যে আমাদের শাহি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটা ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।